একটা জিনিস আমি নোটিস করলাম। আমার ছেলেকে যখন চেন্নাই নিয়ে গিয়েছিলাম আমরা, ওর চোখ যখন দেখানো হয় তখন ডক্টর আমাকে বারবার একটি জিনিসের উপর গুরুত্ব দিতে বললেন, সেটি হলো লাইফস্টাইল পরিবর্তন করতে। ডাক্তারের চেম্বারে যে এত মানুষের ভিড়, এই এতগুলো মানুষ যদি আমরা সবাই মিলে যদি লাইফস্টাইল পরিবর্তন করি, তাহলে আর এত মানুষের ভিড় কিন্তু আমরা ডাক্তারের চেম্বারে দেখতে পাবো না। কিন্তু হয় আমাদের সাথে উল্টোটাই, আমরা ডাক্তার দেখাবো, ট্রিটমেন্ট করাবো, ফুল বডি চেক আপ করাবো, ওষুধ খাবো, তবুও আমরা লাইফস্টাইল পরিবর্তন করতে পারবো না। আমার ছেলেটিকে চোখের জন্য ডাক্তার বললেন যে বাইরে নিয়ে যেতে, যাতে বেশি ফোন না দেখে, বাইরে যাতে সবুজ গাছপালা দেখে। তো এই সমস্ত কথাগুলো আমি তো সেই মুহূর্তে শুনে নিয়েছি, কিন্তু আমি কতদূর কি করব, হয়তো 2-1 দিন করব, তারপর হয়তো আমারও মনে হবে যে আরে ধুর, থাক, ও যা করছে করুক। আমরা কিন্তু লাইফস্টাইল পরিবর্তনের দিকে কখনো কিন্তু মনোযোগী হই না। আমরা বিরাট কোহলি থেকে আরম্ভ করে নানান রকম সেলিব্রিটি যারা আছেন, তাদের যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তারা কিন্তু ভীষণ ডিসিপ্লিনের মধ্যে থাকেন, ভীষণ টাইম মেনটেন করেন। তাদের কিন্তু একটার পর একটা কিন্তু রুটিন হয়েই থাকে, কিন্তু আমরা সেই কাজগুলো করতে পারি না, আমরা চেষ্টাই করি না হয়তো। তো আসুন না, সবাই মিলে আমরা একটু চেষ্টা করে দেখি না, যদি আমরাও পারি। তো এরকম 5টি অভ্যাস আমি বলবো। প্রথম, যেটা সব থেকে প্রয়োজনীয় বলে আমি মনে করি, সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠতে পারি এবং একটু বাইরে গিয়ে বা আমাদের বাড়ির ছাদে গিয়ে যদি আমরা সূর্যদেবকে জল দিতে পারি, বা সেই সময়টা কিছুক্ষণ একটু বাইরে গিয়ে আমরা যদি একটু ঘোরাঘুরি করতে পারি, তাহলে ভীষণভাবে কিন্তু আমাদের সকালটা তো ভালো যায়ই, এমনকি আমরা সারাদিন কাজ করবার একটা এনার্জি পাই। যদি সকালে উঠে খুব ভালো হয়, আপনারা এক্সারসাইজ করতে পারেন, একটু গরম জল খেতে পারেন, তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ ভালো হয়। তারপর যেটি আমি বলবো, সেটি হচ্ছে আপনারা একটি ডায়েরি ব্যবহার করতে পারেন। সেই ডায়েরিতে আপনারা সারাদিনে কী করলেন এবং কাল কী করবেন সেটিকে নোট করে রাখতে পারেন, এবং যতটা পারা যায় মানুষের সাথে খুব বেশি কথা বলা বা তর্কে যাওয়ার কোনো দরকার নেই, তাতে আপনার সময় ও আপনার এনার্জি নষ্ট হয়। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করুন। নতুন কোনো শব্দ হতে পারে, নতুন বই পড়তে পারেন কোনো, বা আপনারা সিনেমাও দেখতে পারেন। মাঝে মাঝে নিজেকে রিল্যাক্স রাখা এবং ফ্রেশ রাখা কিন্তু আমাদের ভীষণ দরকার। আমরা অনেক সময় আমাদের দোষগুলোকে কারো কাছ থেকে শুনতে পছন্দ করি না, কিন্তু যারা সাকসেসফুল মানুষ হবে বা মানুষ হতে চায়, তারা কিন্তু সবসময় চাইবে যে তাদের কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেটি কেউ তাদের ধরিয়ে দিক। তারা তাদের ভুল সংশোধন করে নিতে চায়, তারা কখনোই কারোর ওপর রাগ করে না। লাস্ট সেটি আমি বলবো আমাদের খাদ্যাভ্যাস। আমাদের খাদ্যাভ্যাসের ওপর কিন্তু অনেক সময় আমাদের মুড সুইং নির্ভর করে। অনেক আগে অতীতে কিন্তু এই খাদ্যাভ্যাসের উপর কিন্তু মানুষ জোর দিত,
বিশেষ করে আমরা দেখব যারা আগেকার দিনে বিধবা হয়ে যেতেন তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট করে কিছু কিছু খাদ্য বরাদ্দ করা হতো। এগুলো সব কিছুর পিছনে একটা না একটা সায়েন্টিফিক রিজন কিন্তু আছে। তো আপনারা খাবার দাবারের প্রতিও মনোযোগী আমি হতে বলবো, কারণ খাবার দাবারও কিন্তু আমাদের লাইফস্টাইলে কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে। সপ্তাহে আর কিছু না হলে আমি অন্তত মনে করি সপ্তাহে 1 দিন কি 2 দিন একটু নিরামিষ খাবার খান, তাতে আপনারই কিন্তু ভালো। তো এই ছিল আমার আজকের টপিক বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।